বন্ধুরা, আমি আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে সিম চাষ। আমার অনেক ফেসবুক চাষি বন্ধুরা আছে যারা সিম চাষ করে। আমাকে বলে যে সিম চাষ করেছি বাট ফুল ঝরে পড়ছে। এর জন্য এই ভিডিওটা করলাম। সিম চাষ করলে মেনলি একটা খুবই সমস্যা হয়, সিমের ফুল ঝরে পড়ে। তো এই সিমের ফুল কেন ঝরে পড়ে সেটাই আমি ছোট্ট করে বলবো। আর এই সিমের ফুল ঝরে পড়লে তোমরা কি স্প্রে করবে সেটা বলে দেবো ভিডিওর লাস্টে। সিমের ফুল কেন ঝরে পড়ে? এই সিমের ফুল ঝরে পড়ে কয়টি কারণে। তো প্রথম কারণ হচ্ছে অনেক সময় ওয়েদারের কারণেও সিমের ফুল ঝরে যায়। কারণ সিম চাষ যেহেতু শীতকালের একটা ফসল, অনেক সময় গরম পড়লে সিমের ফুল ঝরে পড়ে যায়। আর একটা কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে সিমে পোকা লাগে। দেখবে সিমে জাপ পোকা, মেরো পোকা বা গুঁড়ো পোকা আক্রমণ করে। এরা ফুলের মধ্যে ঢুকে যায় এবং ফুলকে ক্ষতি করে দেয় এবং ফুলের রস খেয়ে ফেলে। যেহেতু ফুলটা দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে সিমের ফুল ঝরে পড়ে যায়। এটা আমাদেরই ক্ষেত, আমার একটা দাদার ক্ষেত। দাদার হচ্ছে ভীষণ ফুল ঝরে পড়ে যাচ্ছে, সিমের ফুল ঝরে পড়ে যাচ্ছে। তো যদি এই জাপ পোকা, মেরো পোকা, গুঁড়ো পোকা সিমের ফুলে আক্রমণ করে, সেক্ষেত্রে তোমরা এই স্প্রেটা করতে পারো। আমি ভিডিও লাস্টে স্প্রেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পারমেথিন 25%, 15 লিটার জলে 25 ml করে স্প্রে করে দেবে, দেখবে ঠিক হয়ে যাবে। পারমেথিন 25%, 15 লিটার জলে 25 ml, অথবা UPL এর লেন্সার গোল্ড 15 লিটার জলে 25 গ্রাম। এছাড়া আপনারা ব্যবহার করবেন ট্যাবগড়, রোগড়, কেমগড়। ট্যাবগড় হচ্ছে আপনাদের টাটা কোম্পানির, ক্যামগড় হচ্ছে আপনার ক্রপ কেমিক্যালের, এবং টেকনিক্যাল হচ্ছে ডাইমেথয়েড। এটা আপনারা স্প্রে করবেন 2 ml পার লিটার জলে, এবং সঙ্গে ইমিডাক্লোরোপিড 70%। যেমন আপনাদের ভারতে বেতাল আছে, বায়ারের অ্যাডমার আছে, ক্রপ কেমিক্যালের নোবেল আছে। এগুলো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন। যদি আপনারা লেন্সার গোল্ড দেন, সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম, অথবা পারমেথিন 15 লিটার জলে 25 ml। যদি আপনারা রোগড়, ক্যামগড় অথবা ট্যাবগড় যে কোনো একটা ব্যবহার করেন, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবং ওর সাথে আপনারা বেতাল, নোবেল, অ্যাডমার এগুলো দিতে পারেন। এতে টেকনিক্যাল হচ্ছে ইমিডাক্লোরোপিড 70%। এটা আপনারা 15 লিটার জলে 2 গ্রাম এবং সঙ্গে পারমেথিন অথবা রোগড় এর সাথে, ক্যামগড়ের সাথে ইমিডাক্লোরোপিড মিশিয়ে সকালে অথবা বিকালে স্প্রে করবেন। এগুলো স্প্রে করলে আপনাদের যে সিম ক্ষেতে ওই জাপ পোকা, গুঁড়ো পোকা, মেরো পোকা যে আপনাদের ফুলকে নষ্ট করে দিচ্ছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। একটা হচ্ছে আপনার ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা। এর আক্রমণে অনেক সময় আপনার গাছের ফুল ঝরে পড়ে এবং ফল দেখবেন একটা ডাঁটায় হয়তো 10টা ফল হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো 2টো ফল কিংবা একটা ফল ছিদ্র হয়ে গেছে এবং ভিতরে পোকা আছে, এবং এই পোকা আস্তে আস্তে বাকি ফল যে কটা আছে সে ফলগুলোকেও নষ্ট করে দেবে। তাহলে আপনারা কি স্প্রে করবেন? তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ক্রসজিনের FMC কোম্পানির ক্রসজিন 15 লিটার জলে 5 ml। আমাদের দিকে ভালো একটা বায়ার কোম্পানির তেল আছে, সেটি হচ্ছে নেক্সন। এই নেক্সন খুব ভালো একটা লেদার তেল, 15 লিটার জলে 30 ml করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারবেন পারিজাত কোম্পানির ভ্যালেকটিন। এটা হচ্ছে আপনার ইমামেকটিন বেনজাইড এবং ফিনোফস। তো এই ভ্যালেকটিনের ডোজ করবেন 15 লিটার জলে 20 থেকে 25 গ্রাম। এছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন IIL ইন্ডিয়ান ইনসেকটিসাইড লিমিটেড। এটার সিম বা 15 লিটার জলে 12 থেকে 15 ml দিয়ে স্প্রে করবেন, ভালো কাজ পাবেন।
এর ঔষধগুলো ক্রোজিন, নেক্সন, সিম্বা এই ঔষধগুলো আপনারা ব্যবহার করলে একের পর এক ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করতে পারবেন। তো আপনারা ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকার হাত থেকে সিমকে রক্ষা করতে পারবেন এই স্প্রেগুলো করলে, ক্রোজিন, নেক্সন, সিম্বা। এটা হচ্ছে সিমের ফুল ঝরে পড়া বা 2 নম্বর কারণ, ঠিক আছে। এবার 3 নম্বর কারণ হচ্ছে আবহাওয়া। তো এই 3 নম্বর কারণ আর 4 নম্বর কারণ ভিডিওটি পরের ভিডিওতে পোস্ট করব আমি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সিমের ফুল ঝরে পড়ার আরও একটি মেন কারণ হচ্ছে আবহাওয়া। যারা অগ্রিম সিম চাষ করেন, যদি গরমের আবহাওয়া থেকে ঠান্ডা ভাবে না পড়ে সেক্ষেত্রে আপনাদের গাছের ফুল ঝরে পড়বেই। বা যদি আপনারা দেখেন হঠাৎ কুয়াশা করেছে অনেক বেলা পর্যন্ত, ধরেন 10টা-11টা পর্যন্ত, রাতের বেলা ঠান্ডা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাচ্ছে, দিনের বেলা গরম পড়ছে, সেক্ষেত্রে আপনার সিমের ফুল ঝরে পড়বেই। এবং সিম গাছের ফুল ঝরে যাওয়ার আরও একটি মেন কারণ হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স এবং হরমোনাল ডিসঅর্ডার বা ডিসব্যালেন্স, মানে আপনার অনুখাদ্যের ঘাটতি পড়লে সিমের ফুল ঝরে পড়বেই। তো সেক্ষেত্রে আপনারা যদি অনুখাদ্যের ঘাটতি পড়ে যায় সেক্ষেত্রে আপনারা যে স্প্রে করবেন সেটা হচ্ছে বুস্টার 2 15 লিটার জলে 15 ফোঁটা অথবা বায়োভিটা এক্স 15 লিটারে 30 থেকে 35 ml আপনারা স্প্রে করতে পারবেন। বায়োস্টেট কোম্পানির বায়োজাইম ক্রপ প্লাস 15 লিটারে 30 থেকে 35 ml দিয়ে স্প্রে করতে পারবেন। যদি আপনাদের সিম ক্ষেতের অনুখাদ্যের ঘাটতি থেকে থাকে, তো যদি ফুল ঝরে পড়ে যায় সেক্ষেত্রে তো এই যে ওষুধগুলোর আমি নাম বলেছি সেই ওষুধগুলো স্প্রে করলে আপনাদের অনুখাদ্যের ঘাটতিতে যে ফুল ঝরে পড়ছিল সেটা ঠিক হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সিমের ফুল ঝরে পড়ার আরও একটি মেন কারণ হচ্ছে আবহাওয়া। তো এই আবহাওয়ার কারণে অনেক সময় সিমের ফুল ঝরে পড়ে। আপনারা যারা অগ্রিম সিম চাষ করেন, যদি গরমের আবহাওয়া থাকে তো ঠান্ডা ভালোভাবে না পড়ে সেক্ষেত্রে আপনাদের গাছের ফুল ঝরে পড়বে। বা যদি আপনারা দেখেন হঠাৎ কুয়াশা করছে অনেক বেলা পর্যন্ত, ধরেন 10টা-11টা পর্যন্ত কুয়াশা করে রয়েছে, বা রাতের বেলা 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাচ্ছে, দিনের বেলায় গরম পড়েছে, সেক্ষেত্রে আপনাদের সিমের ফুল ঝরে পড়বে। এবং সিম গাছের ফুল ঝরে পড়ার আরও একটি মেন কারণ হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স বা হরমোনাল ডিসঅর্ডার বা ডিসব্যালেন্স, মানে আপনার অনুখাদ্যের ঘাটতি পড়লে সিমের ফুল ঝরে পড়বেই। তো সেক্ষেত্রে আপনারা যদি অনুখাদ্যের ঘাটতি পড়ে যায় সেক্ষেত্রে আপনার স্প্রে করতে পারবেন বুস্টার 2 15 লিটার জলে 15 ফোঁটা অথবা বায়োভিটা এক্স 15 লিটারে 30 থেকে 35 গ্রাম। এছাড়া আপনারা স্প্রে করতে পারবেন বায়োস্টেট কোম্পানির বায়োজাইম ক্রপ প্লাস 15 লিটারে 30 থেকে 35 ml দিয়ে স্প্রে করতে পারবেন যদি আপনারা সিম ক্ষেতের অনুখাদ্যের ঘাটতি থেকে থাকে তবে, বা ফুল ঝরে পড়ে সেক্ষেত্রে। তো যে ওষুধগুলো আমি নাম করলাম তো সেই ওষুধগুলো দিয়ে স্প্রে করবেন, ঠিক হয়ে যাবে যদি সিমের ফুল ঝরে পড়ে। যদি আপনাদের গাছের অনুখাদ্যের ঘাটতিতে ফুল ঝরে পড়ে তো যে আমি ওষুধগুলো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তো আবারও একবার বলছি, মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্স এবং হরমোনাল ডিসঅর্ডার বা ডিসব্যালেন্সের জন্য যদি আপনাদের গাছের ফুল ঝরে পড়ে তো এই ঔষধগুলো স্প্রে করলে ঠিক হয়ে যাবে। এবং এর সাথে আপনারা ছত্রাকনাশক হিসাবে এবং ওয়েদারের তারতম্য চললে অথবা আপনারা ধরেন আবহাওয়া খারাপ চলছে তো সেই জন্য সিম গাছে ছত্রাক অ্যাটাক করে ফেলেছে। অনেক সময় আবহাওয়া খারাপ চললে দেখবেন সিম গাছে ছত্রাক অ্যাটাক করে। তো সেক্ষেত্রে যদি আপনাদের সিম ক্ষেতে যদি আবহাওয়া অ্যাটাক করে, আবহাওয়ার কারণে সিম গাছে ছত্রাক অ্যাটাক করে, তো সেক্ষেত্রে আপনারা বুস্টার 2 বা বায়োভিটা এক্সের সাথে নেটিভো 15 লিটারে 10 থেকে 12 গ্রাম স্প্রে করতে পারবে। তো নেটিভো যদি ব্যবহার করেন
তো নেটিভো দিবেন 10 থেকে 12 গ্রাম। এর সাথে অবশ্যই আপনারা বোরন দেবেন 15 লিটারে 30 গ্রাম করে। আরও একটা ওষুধ আছে মোমোমিন। মোমোমিন 15 লিটারে আপনারা 25 গ্রাম, সঙ্গে নেটিভো 10 থেকে 12 গ্রাম। এছাড়া আপনারা আরও একটি ঔষধ বলে দিচ্ছি আপনাদের, সেটি হচ্ছে বিএসএফ কোম্পানির মেরিভন 15 লিটারে 10 ml করে, এবং সঙ্গে আপনারা বায়োস্টেট কোম্পানির বায়োজাইম ক্রপ প্লাস 15 লিটারে 15 থেকে 30 গ্রাম, অথবা পিআই কোম্পানির বায়োভিটা এক্স 15 লিটারে 30 থেকে 35 ml মেরিভন, এবং সাথে স্প্রে করবেন আরও একটা ঔষধ স্প্রে করতে পারবেন, সেটি হচ্ছে অ্যাজিস্ট্রোবিন টিউবিকোনাজল 15 লিটারে 25 ml, সঙ্গে আপনার বায়োজাইম ক্রপ প্লাস এবং বায়োভিটা এক্স 15 লিটারে 35 থেকে 40 ml দিতে পারেন, সমস্যা নেই। 35 থেকে 40 ml করেই দেবেন। আপনাদের ফুল ঝরে পড়ার যে মেন কারণ আলোচনা করেছি, যে ঔষধগুলোর নাম বললাম, ব্যবহার করবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের। তো ভয়ের কোনো কারণ নেই, আমি যে ওষুধগুলো বলে দেব ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে।